अयं वैश्चः गुरो वंशोऽयं विस्तरास्तृत यत्र विश्वसृजां सर्गो मनोनन्यानवदश्वन। परीक्षित महाराज जिज्ञासु बोलेन, हे प्रभु, हे मनीषोत्तम, आपनार कृपाते स्वयंभू मनु महाराजेर भाई एक शब्दটা বাড়িয়ে দাও না। বাইরে তো খুব আওয়াজ যাচ্ছে, কিন্তু আমরা এখানে শুনতে পাচ্ছি না, নিজের কথা নিজেই কানে যাচ্ছে না। না না, তুমি আমার উপরে রাগ করেছো, এদের সকলের বাড়িয়ে দিচ্ছ, আমার বাড়িয়ে দিচ্ছ। বলি ভক্তবৎসল ভগবান কি জয় হো। পরীক্ষিত মহারাজ বললেন, প্রভু আপনার কৃপাতে স্বয়ম্ভু মনু মহারাজের स्वयं मनु महाराजेर सुविस्तृत वंशावली श्रवण करिलाम। एखन जे 14टा मनमंतर जाके बला हय 14 मनमंतर, এই 14 मनमंतरे भगवान श्रीहरि की रूपे केमन भावे आगमन करेছেন, एमन की लीला करेছেন, সেইগুলো শ্রবণ করতে ইচ্ছুক। सुखदेव गोस्वामी बोलें, हे राजन, এই পর্যন্ত 6টা মনমন্তর অতীত হয়ে গেছে। এখন যে বর্তমান মনমন্তর চলছে, এই মনমন্তরের নাম হলো শ্রাদ্ধ দেব মনমন্তর, মানে সপ্তম মনমন্তর। এই সপ্তম মনমন্তরে শ্রাদ্ধ দেব হলেন মনু। উনি এই সপ্তম মনমন্তরকে পরিচালনা করছেন। এর আগে হলো স্বয়ম্ভু মন্বন্তর, स्वारोचिष मन्वंतर एवं उत्तम मन्वंतर। बोलছেন चतुर्थ मन्वंतरे तामस मनु হয়েছিলেন। এই চতুর্থ মন্বন্তরে ভগবান শ্রীহরি স্বয়ং প্রকটিত হয়ে গজরাজকে উদ্ধার করলেন। বলে ভক্তবৎসল ভগবান কি জয় हो। परीक्षित महाराज बोलें, आमी सेई गजराजेर चरित्र श्रवण करते चाই। आमरा मानुष हये भगवान के आराधना करते पारछि ना, आर एक साधारण बनेर पशु हाथी जनी हये से भगवान के पेये गेल, ताहले कि एमन आराधना करेছিলেন? सुकमुनि बोलें, हे राजन, क्षीर समुद्रेर मध्यभागे त्रिकुट नामक पर्वत छिलो। আর সেই পর্বতের মধ্যে মহান মহান বন উপবন শোভা পাচ্ছিল। শাল, তমাল, খেজুর, আম্র, পনস ইত্যাদি মহান মহান বৃক্ষ ছিল। বলছেন তার মধ্যে একটা সুন্দর সরোবর ছিল। আর সেই বনের মধ্যে ছিল গজরাজ। কিন্তু সে একা নিবাস করে নাই, সপরিবারকে নিয়ে জীবন যাপন করেছিল। কিন্তু তার এত বড় পরিবার, সে নিজেকে সব সময় গর্বান্বিত মনে করত যে আমার মতন শ্রেষ্ঠ আর জগতে কেহ নেই। যদিও বনের রাজা হলো সিংহ, হাতি মনে করছে না না না, আমার যত বড় পরিবার আছে, এত সমস্ত পরিবার মনে হয় আর কারো নেই, এই জন্য আমি সর্বশ্রেষ্ঠ। এখন অভিমান অহংকারে জীবন যাপন করছিল। একদিন হলো কি, সপরিবার के নিয়ে আর ভ্রমণ করতে করতে সেই সরোবরে গিয়ে জলে নেমে পড়ল। আর জলে নেমে তারা জল বিহার করতে লাগলো, স্নান করতে লাগলো। তো কিছু সময় বেশ আনন্দে তারা জলে স্নান করলো। তারপরে হলো কি, জলের ভেতরে ছিল এক গ্রাহক, আর ভেতরের থেকে এসে আর গজরাজের চরণকে গ্রাস করল। হাতি মনে ভাবছে আমার এত বড় শরীর, আর একটা সাধারণ ছোট্ট এক সেই কুমির আমাকে কামড়িয়ে ধরেছে, আমি তাকে মারতে পারবো না। সে এমনভাবে চেষ্টা করছে যেন একবারে পায়ে কুচলিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। কিন্তু দেখুন, যতই হোক জলের মধ্যে যে জন্তু থাকে, জলের মধ্যেই শক্তি থাকে।
যারা স্থল জাতীয় তারা স্থলের মধ্যেই শক্তি পায়, জলজন্তুরা স্থলের জায়গাতে শক্তি পায় না। এখন কুমির হলো জলজন্তু, জলের মধ্যে তাদের শক্তি আছে, আর হাতি হলো স্থলজাতি। এখন স্থলজাতি হবার জন্য জলের মধ্যে আর শক্তি কুলোতে পারছিল না, যার জন্য সে মুক্ত হবার জন্য অনেক চেষ্টা করলো। তার সঙ্গে যে সপরিবার ছিল তারাও শুণ্ড লাগিয়ে উঠাবার চেষ্টা করছিল। হে রাজন, তারা অনেক চেষ্টা করলো, করি শাবক, করি হাতিনী, হাতি শাবক সবাই চেষ্টা করলো, কিন্তু আর পেরে উঠল না। যখন অন্ধকার ঘনিয়ে আসলো তখন নিজের গৃহে সে চলে যায়। একা গজরাজ কুমিরের সঙ্গে যুদ্ধ করতে লাগলো। বলছেন 1-2 বৎসর নয়, 1000 বৎসর কুমিরের সঙ্গে যুদ্ধ করতে লাগলো। তবুও যখন পেরে উঠল না, একবারই প্রাণ অবশেষ, সেই সময় ভগবানের চরণে আত্মসমর্পণ করল। কেননা এই গজরাজ আগের জন্মে ইন্দ্রদুম্ন রাজা ছিল। ঋষি অগস্ত্যের থেকে গুরুমন্ত্র প্রাপ্ত করেছিলেন। তো তিনি উপবনে একদিন ভোজন করছিলেন, মন্ত্র জপ করছিলেন। ঋষি অগস্ত্য 1000 শিষ্যগণকে নিয়ে আর শিষ্যের কাছে ইন্দ্রদুম্ন রাজার নিকটে এসে উপনীত হয়েছিলেন। কিন্তু গুরুদেব বলেছিলেন মন্ত্র দেওয়ার পরে যখন তুমি মন্ত্র জপ করবে তখন কিন্তু কারোর সঙ্গে কথা বলবে না। ইন্দ্রদুম্ন রাজা চিন্তা করলেন গুরুদেব এসেছেন, গুরু ভাইরা এসেছেন, আর গুরুদেব তো বলে রেখেছেন যে কারোর সঙ্গে কথা বলতে নেই। বেচারা সে ভালোভাবে বসতেও পারছে না স্থির হয়ে, না উঠতে পারছে। গুরুদেব দাঁড়িয়ে আছেন। গুরুদেব চিন্তা করছেন যে দেখো আমি এত শিষ্যদের নিয়ে এসেছি আর ইন্দ্রদুম্ন সে মন্ত্র জপ করেই চলেছে। তো তিনি রেগে গিয়ে বললেন যে হাতির মতন বসে আছিস, এত সমস্ত গুরু ভাইরা এসেছে, গুরুদেব এসেছে, কাউকে একটু সম্মান করতে পারলে না, আসনটুকু দিতে পারলে না? গজরাজ হয়ে জন্মাবে, হাতি হয়ে জন্মাবে। তো ঋষি অগস্ত্য শ্রাপ দিয়েছিলেন। তো শ্রাপ দিলে সে গজরাজ হয়ে যায়। এখন হাতি জনিতে আসলেও দেখুন আগের জন্মে যে ভগবানের আরাধনা করেছিলেন, সেই আরাধনা করেছিলেন বলে অন্তিম সময়ে প্রাণ যখন একবারেই সংকট, একবারেই প্রাণ বেরোবার পথে, সেই সময় ভগবানের কথা মনে হলো, আর সেই সময় ভগবানকে আহ্বান করলেন, স্তব করলেন। স্তব করাতে সাক্ষাৎ ভগবান তিনি নিজে স্বয়ং প্রকটিত হলেন। প্রকটিত হয়ে আর সুদর্শন চক্রের দ্বারাই গ্রাহকের মস্তককে ছেদন করলেন আর গজরাজকে উদ্ধার করলেন। হে গোবিন্দ হে গোপাল, अब तो जीवन আমরাও ভগবানকে প্রার্থনা করব। गोविंद हे गोपाल, अब तो जीवन हारे, हे गोविंद हे गोपाल, अब तो जीवन हारे, गोविंद हे गोपाल, अब तो जीवन हारे, गोविंद हे गोपाल। नीर पिबन हेतु गयो सिंधु के किनारे, नीर पिबन हेतु गयो सिंधु के किनारे, सिंधु बीच बसत ग्राह, सिंधु बीच बसत ग्राह, ओ सिंधु बीच बसत ग्राह, सिंधु
चरण धरि पधारे, चरण धरि पछाड़े, अब तो जीवन हारे। हे गोविंद हे गोपाल, हे गोविंद हे गोपाल, अब तो जीवन हारे, अब तो जीवन हारे। हे गोविंद हे गोपाल, हे गोविंद हे गोपाल। चार प्रहर योद्ध भयो, ले गयो मझधारे। चार पहर योद्ध भयो, ले गयो मझधारे। चार प्रहर योद्ध भयो, ले गयो मझधारे। चार पहर योद्ध भयो, ले गयो मझधारे। नाक कान डूबन लागी, नाक कान डूबन लागी। कृष्ण को पुकारे, कृष्ण को पुकारे। अब तो जीवन हारे, अब तो जीवन हारे। हे गोविंद हे गोपाल, हे गोविंद हे गोपाल, अब तो जीवन हारे, अब तो जीवन हारे। हे गोविंद हे गोपाल, हे गोविंद हे गोपाल। सूर कहे श्याम सुनो, शरण है तिहारे। सूर कहे श्याम सुनो, शरण है तिहारे। अब की बेर पार करो, अब की बेर पार करो। नंद के दुलारे, नंद के दुलारे। अब तो जीवन हारे, प्रभु अब तो जीवन हारे। हे गोविंद हे गोपाल, हे गोविंद हे गोपाल, हे गोविंद हे गोपाल, हे गोविंद हे गोपाल। भगवान के ডাকতে হয়, তাই না?
কিন্তু এমন ডাকা ডাকতে হবে যাতে তিনার কানে পৌঁছায়। এত বিশ্ব ব্রহ্মাণ্ডে জীব রয়েছে, সকলেই তো ভগবানকে ডাকছে, কিন্তু আমাদের কথা, আমি যে ডাকছি সে কথা ভগবানের কানে পৌঁছাচ্ছে কি না? অন্যের কথা শুনে লাভ নেই, আমি যে ভগবানকে ডাকছি সেই কথাটুকু ভগবানের কানে পৌঁছাচ্ছে কি না। এখন রাস্তায় যদি কোনো ব্যক্তি যায় আর সে যদি শুনতে না পায়, সে কি ফিরে তাকাবে? সে তো ফিরে তাকাবে না। যখন জোরে ডাক দেবেন তখন সে ফিরে তাকাবে, কথা বলবে। ভগবানও তিনিও ঠিক তদনুরূপ, তিনাকে যদি আমরা প্রাণের আবেগে জোরে যদি ডাক দেওয়া হয়, তিনি অবশ্যই আমাদের কথা শ্রবণ করবেন। জগন্নাথপুরীতে একটা পানের দোকান ছিল, তো পান বিক্রি করতে করতে মনে মনে ভাবতো, আমি এমন একটা কাজ পেয়েছি যে দোকান ছেড়ে আমি কোথাও যেতে পারি না। জগন্নাথের মন্দিরে এত লোক দর্শন করতে যায়, আমার ভাগ্যে আর যাওয়া হয় না। দোকান খুললে কি আর যাওয়া যায়? আর এমন হতো, সকাল হলেই লোক এসে পান খাওয়ার জন্য দাঁড়িয়ে যেত। উড়িষ্যাবাসীরা পান বেশি খায়, আপনাদের এখানে যদিও পানের বরজ আছে কিন্তু অতটা না। ওখানে জনে জনে ছোটোর থেকে সবাই পান খাওয়া শুরু করে, এই জন্য দোকানে এত ভিড়। বেচারা মনে মনে ভাবে, ঠাকুর আমার ভাগ্যে কি আর তোমার দর্শন হবে না? আমি যে এই নিত্য প্রতিদিন পান বিক্রি করছি, এই পানগুলো তুমি কি সেবা করো না? প্রত্যেক দিন উঠতে বসতে একটাই তার ভাবনা। রাত্রিতে হয়েছে কি জানেন, কিছুদিন পরে জগন্নাথ মন্দিরে ভোগ হয়েছে। এখন ভোগ হবার পরে খেয়ে দিয়ে এখন পান ভোগ দেয় না। এখন জগন্নাথ আর বলরাম দুইজন সাধারণ মানবের রূপ ধারণ করে আর পানের দোকানে গিয়ে উপস্থিত। পানের দোকানদার দেখে মুগ্ধ হয়ে গেল, এত সুন্দর দুটো বালক। পানের কথা শুনে যত্ন সহকারে পান তৈরি করে দিলেন। এখন দেওয়ার পরে যে চলে যাচ্ছে, পয়সা চাওয়া দরকার, তাই না? দোকানদার তো চাইতে তো হবেই, কিন্তু ওই যে মুখের দিকে চেয়ে থাকে আর পয়সা চাইতে পারে না। এত সুন্দর, কিভাবে পয়সা চাইব? পয়সা চায় না। তো প্রত্যেক দিন রাত্রিতে এসে পান খেয়ে চলে যায়। তো জগন্নাথের একজন সখা হলেন মাধব দাস, যাকে নিয়ে কাঁঠাল খেতে গেছিল বনে। তো মাধব দাস রাত্রিতে রাস্তায় দেখছে এরা দুইজন কে? আরে এত সুন্দর ঝলমল করছে গা, গৌর বর্ণ, একজনের নীলমণি তমাল বর্ণ। অনুমান করলো যে আমার সখাই হবে, কিন্তু তারাকে কিচ্ছু বলল না। মাধব দাস এসে দোকানদারকে বলছে, আচ্ছা বলো তো, এই যে দুটো কিশোর এসে তোমার এখানে পান খেয়ে যায় কতদিন থেকে? বলে হলো কয়েকটা দিন। বলে পয়সা দেয়? বলে মহারাজ পান তো খায়, কিন্তু পয়সা তো আমি নিজেই চাইতে পারি না। তারাও পয়সা দেয় না, পান খেয়ে তারা চলে যায়, আর আমিও চাইতে পারি না, মুখ দেখে ভুলে যাই। মাধব দাস বলছেন, এক কাজ করবে, এরপরে যদি পান খেতে আসে পয়সা চাইবে, আর যদি পয়সা না দেয় কিছু না কিছু তার গায়ের বস্ত্র রেখে নেবে। ঠিক আছে। এখন রাত্রিতে পান খেতে এসেছে। এখন পান পান তো খেলো, এখন হাসি ঠাট্টা করে যখন চলে যাচ্ছে দোকানদারের সঙ্গে, তো দোকানদার বলছে, ভাই তোমরা প্রত্যেক দিন পান খেয়ে খেয়ে যাও, তো কিছু পানের দাম দেবে না? কিশোর দুইজন বলছে, না আমাদের তো কাছে টাকা পয়সা তো নাই, পান তুমি বিক্রি করো তাই পান খেতে এসেছি,
টাকা পয়সা তো আমাদের কাছে নেই। শোনো, প্রত্যেক দিন পান খেয়ে খেয়ে যাচ্ছ, কিচ্ছু দিচ্ছ না। এক কাজ করো, পয়সা যদি না থাকে তোমার ওই তোমাদের উত্তরীয় আমার কাছে রেখে যাও, যখন পয়সা দেবে আমি উত্তরীয় ফিরিয়ে দেব, কিন্তু তোমাদের দিতে হবে। তারা বিপদে পড়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এতটাই বলছো, দুইজনে দুটো উত্তরীয় রেখে দিল। এখন তারা তো চলে গেল। মাধব দাস বাবাজি এসে পানের দোকানে উপস্থিত। কই, তারা পয়সা দিয়েছে? বলে পয়সা তো দেয় নাই, তবে তাদের দুটো উত্তরীয় রেখে দিয়েছি। কই দেখি। মাধব দাস দেখছেন, ঠিক সেই আমার মিত্র জগন্নাথ বলদেব। আজকের দিনে তো আমি সকালে এগুলো পড়িয়েছি। তো মাধব দাস কিচ্ছু বলেনি। তো সেখানের থেকে চলে গেল। সকালবেলা যখন ভোগ দিয়েছে, জগন্নাথকে বলছেন কি পান খেতে যাবে, পান খেতে যাবে? কোনো কথা বলছে না। এমন সময়ে তাদের হইচই আরম্ভ হয়ে গেল যে মেন পূজারী সে বলছে আমাদের জগন্নাথের গায়ে উত্তরীয় নেই। আরে এত দামি, যার মধ্যে এত হীরা টিরা লাগানো আছে, আর উত্তরীয় নেই মানে? দেখতে দেখতে বলদেবেরও উত্তরীয় নেই। এখন উত্তরীয় গেল কোথায়, উত্তরীয় গেল কোথায় করতে করতে, খোঁজাখুঁজি করতে করতে ওই পানের দোকানে গিয়ে উপস্থিত হয়ে গেল। পানওয়ালা বলছেন, দেখো দুইজন কিশোর এসে আমার কাছে প্রত্যেক দিন রাত্রে পান খায়, তো আমি তো এমনি পয়সা চাইতাম না, একজন বাবাজি বলল যে তার কাছে কিছু পয়সা নেবে, তো পয়সা তাদের কাছে ছিল না, উত্তরীয় আমার কাছে রেখে গেছে। যখন উত্তরীয় তার কাছে পেয়েছে, তখন মেন পূজারী মন্দিরের যিনি মহারাজ তিনাকে জানালেন। তিনি এসে পানবালার চরণে পড়ে গেলেন যে দেখো তুমি কত ভাগ্যবান, সাক্ষাৎ জগন্নাথ বলদেব দুইজনে এসে তোমার দোকানে প্রতিদিন পান খেয়ে যায়। সেই সময় দেখুন সে তার কতটা ভাব বৃদ্ধি হলো। হায় হায়, সাক্ষাৎ জগন্নাথ আমার মন্দির, আমার দোকানে আসে, বলদেব আমার কাছে আসে, আমি চিনতে পারলাম না, আমি ধরতে পারলাম না। তো সেই দিনের থেকে জগন্নাথের পান ভোগ দেওয়া আরম্ভ হয়। তো দেখুন, ভক্তের যদি ভাব থাকে, উৎকণ্ঠা যদি থাকে, তো ভগবান তার কাছে এসে আপনি উপস্থিত হয়ে যান। ভগবানকে ডাকতে লাগে না, কিন্তু ডাকার মতন যদি অন্তরেও যদি কেহ ডাকে, তিনি ঠিক এসে উপস্থিত হন। তো গজরাজ তিনি এত আত্ম অহংকারী ছিল, কিন্তু গজরাজ বলতে অন্য কেহ নয়, এই সংসাররূপী জলধির মধ্যে যে উপবন সপরিবারকে নিয়ে আমরাই নিবাস করে থাকি, আমরাই হচ্ছি সেই এক একজন গজরাজ। সপরিবারকে নিয়ে অহংকার অভিমানে আমরা নিবাস করে থাকি। কিন্তু কালরূপী কুমির এসে যখন চরণকে, কালরূপী কুমির যখন এসে গ্রাস করবে, তখন স্বজন বন্ধু বান্ধব কেউ কোথাও আর আসবে না, কেউ উপস্থিত হবে না। এই জন্য গজরাজ ভগবানকে আরাধনা করলেন। বলছেন ঠিক সেই প্রকার গজরাজের ন্যায় অন্তিম সময়েও যদি ভগবানকে কেহ আরাধনা করে, তাহলে সাক্ষাৎ ভগবান তিনি কৃপা করে উদ্ধার করে নেন। বলে ভক্তবৎসল ভগবান কি জয় হো। তো হে রাজন, এই হলো চতুর্থ মন্বন্তরের কথা। পঞ্চম মন্বন্তরে রৈবতক মনু, ষষ্ঠ মন্বন্তরে চাক্ষুষ মনু। এই মন্বন্তরে সমুদ্র মন্থন হয়েছিল। পরীক্ষিত মহারাজ যখন জানতে চাইলেন, সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, যখন ঋষি দুর্বাসার শ্রাপে ইন্দ্রের সমস্ত ঐশ্বর্য ধন
নষ্ট হয়ে যাচ্ছিল, সেই সময় ব্রহ্মার নিকটে সমস্ত দেবতাদের নিয়ে উপনীত হয়েছিলেন। আর সেই সময় ভগবানকে যখন বন্দনা করলেন, ভগবান প্রকটিত হয়ে বললেন যে দেখো, তোমাদের প্রতি এখন ঋষির শ্রাপ লেগেছে, এবং ঋষির যখন শ্রাপ লেগেছে, ব্রহ্মশ্রাপ যখন লেগেছে, তোমরা এক কাজ করো, দত্তদের সঙ্গে সন্ধি সংস্থাপন করো, আর মন্দ্রাচলকে আনয়ন করে বাসুকী নাগকে এনে আর রজ্জু নির্মাণ করে সমুদ্র মন্থন করো, অমৃত উঠবে, তোমরা অমৃত পান করবে, অমর হয়ে যাবে, যতই যুদ্ধ করবে তোমরা মরবে না। দেবতারা বলির সঙ্গে মিত্রতা স্থাপন করলেন, এবং বলির সঙ্গে মিত্রতা স্থাপন করলেন। তারপরে যখন সমুদ্র মন্থনে প্রবৃত্ত হলেন, সর্বপ্রথমে হলাহল বিষ উৎপন্ন হলো। মহাদেবকে স্মরণ করলেন, মহাদেব হলাহল বিষ পান করে সকলকে রক্ষা করলেন। তো পরবর্তীতে অনেকে কিছু কামধেনু, উচ্চশ্রবা, তারপরে কুবলয়াপীর হস্তি, ঐরাবত হস্তি উৎপন্ন হলো, অপ্সরীগণ উৎপন্ন হলেন, পারিজাত বৃক্ষ উৎপন্ন হলো। তো এগুলো স্বর্গের বিভূষণের জন্য পাঠিয়ে দিলেন। সাক্ষাৎ বৈকুণ্ঠেশ্বরী কমলা সমুদ্রের থেকে উৎপন্ন হলো। সমুদ্রদেব মূর্তিমান হয়ে অলঙ্কার পরিধান করিয়ে দিলেন, বস্ত্র দান করলেন। সমস্ত দেবতারা এসে মা লক্ষ্মীকে সুন্দর সাজিয়ে, এবং মা লক্ষ্মী সাক্ষাৎ নারায়ণের গলায় বরমালা দান করলেন। বলে লক্ষ্মী নারায়ণ ভগবান কি জয় হো। তারপরে যখন মন্থন করলেন, তো মন্থন করাতে মনে করুন অমৃত উৎপন্ন হলো। আর যেমনই অমৃত উৎপন্ন হলো, দৈত্যগণ দেবতারাকে পিছনে ফেলে দিয়ে আর অমৃতের ভাণ্ডকে হাতে করলেন। আর হাতে নেওয়ার পরে হলো কি, তাদের মধ্যে আবার এত কলহ, আগে আমি নেব, আগে আমি নেব। দেখুন, সন্তুষ্টি জীবন যদি না থাকে তাহলে এইভাবে কাড়াকাড়ি করে। আর কাড়াকাড়ি করলে কি হয়, সেই জিনিসটা কেউ নিতেও পারে না, খেতেও পারে না, অযথা নষ্ট হয়ে যায়। এখন ভগবান চিন্তা করলেন, এদের মধ্যে যখন এত কাড়াকাড়ি হচ্ছে, তাহলে এখনও অবসর আছে, অমৃতের পাত্রটাকে গ্রহণ করা যাবে। এই জন্য ভগবান তিনি নিজে স্বয়ং অসুরদের মুগ্ধ করার জন্য মোহিনী রূপ ধারণ করলেন আর নৃত্য আরম্ভ করলেন। অসুরগণ বললেন যে, হে দেবী, হে কঞ্জপলা সাক্ষী, তুমি কোত্থেকে এসেছো? এই দেখো, আমাদের হাতে অমৃত রয়েছে, তুমি আমাদের এই অমৃত বন্টন করে পান করিয়ে দাও। মোহিনী ভগবান বললেন, কেন তোমরা বেটে পান করতে পারছো না? বলছে, না না না, আমাদের মধ্যে কাড়াকাড়ি হচ্ছে, কলহ সৃষ্টি হয়েছে, এই জন্য বলছেন আমরা পান করতে পারছি না। মোহিনী ভগবান অমৃতের কলস নিলেন, এবং অমৃতের কলস নিয়ে নৃত্য আরম্ভ করলেন। নৃত্য করতে করতে নৃত্যের মাধ্যমে অমৃত পান করাইলেন। বলে ভক্তবৎসল ভগবান কি জয় হো। মোহিনী ভগবানের যে নৃত্য অদ্ভুত, কখন অমৃত দিচ্ছেন, কখন গ্রহণ করছেন, কেউ বুঝতে পারছেন না। मोरी झनक झनक झन बाजे पायलिया, झनक झनक झन बाजे पायलिया, बाजे पायलिया मोरी बाजे पायलिया, बाजे पायलिया मोरी बाजे पायली, मोरी झनक झनक झन बाजे पायलिया, झनक झनक झन बाजे पायलिया, झनक झनन नन झनक झनन झनक झनन नन झनक झनन नन झनक झनन नन झनक झनन नन
झनक झनन नन झनक झनन मुनि झनक झनक झन झनक झनक झन बाजे पायलिया झनक झनक झन बाजे पायलिया मोरी बाजे पायलिया बाजे पायलिया बाजे पायलिया बाजे पायलिया मोरी झनक झनक झन बाजे पायलिया झनक झनक झन बाजे पायलिया कंचन का सिंचन कर कंचन का सिंचन कर जाती रही गुंजन में ओ कंचन का सिंचन कर जाती रही गुंजन में कंचन में चल चल सी दामन भर लाती है ओ कंचन में चल चल सी दामन भर लाती है किरणों की वेला में किरणों की वेला पर हो किरणों की वेला पर किरणों की फूलों सी किरणें सज जाती है मोरी झनक झनक मोरी झनक झनक झन बाजे पायलिया झनक झनक झन बाजे पायलिया मोरी बाजे पायलिया मोरी बाजे पायलिया बाजे पायलिया मोरी बाजे पायलिया मोरी बाजे पायलिया झनक झनक झन बाजे पायलिया झनक झनक झन बाजे पायलिया बोले मोहिनी भगवान की जय हो गुंजों में आलौकिक गुंजों में गुंजन फिर छाती है हो आलौकिक गुंजों में गुंजन फिर छाती है बादल का गायन का नृपतन के बल नटिका हो बादल का गायन का नृपतल के बल नटिका सुरजन का सर्जन का सुरजन का सर्जन का सुरजन का नर्तन का सुरजन का सर्जन का
सुरजन का अर्पण का, सुरजन जग अर्चन का हो, सुरजन का अर्चन का, सुरजन का नर्तन का। मोरी जनक जनक जन बाजे पायलिया, जनक जनक जन बाजे पायलिया, बाजे पायलिया मोरी बाजे पायलिया, बाजे पायलिया मोरी बाजे पायलिया, मोरी बाजे पायलिया, बाजे पायलिया मोरी जनक जनक जन बाजे पायलिया, जनक जनक जन बाजे पायलिया। बोले मोहिनी भगवान की जय हो। পূর্ব দিকে দেবতাগণ, পূর্ব দিকে মুখ করে দেবতারা বসেছিলেন, পশ্চিম দিকে দত্তগণ বসেছিলেন। নৃত্যের ভঙ্গিতে এমনভাবে দেবতাদের অমৃত পান করিয়ে দিলেন। রাহু দেবতাদের মধ্যস্থলে হাত পেতে দিয়েছেন, আর যেমনই হাত পেতে দিয়েছেন সঙ্গে সঙ্গে অমৃত পান অমৃত দিয়ে দিলেন। আর অমৃত দান করিয়ে দেওয়াতে সঙ্গে সঙ্গে পান করলেন। চন্দ্র সূর্য উভয়ে দেখিয়ে বললেন যে দেখো, এই হচ্ছে কিন্তু অসুর। যেমনই ভগবান বুঝতে পারলেন, শঙ্খ চক্র গদা পদ্মস্বরূপ ধারণ করে নিজে স্বয়ং প্রকটিত হলেন এবং সুদর্শন চক্রের দ্বারাই রাহুর মস্তককে ছেদন করলেন। অমৃত পান করেছেন বলে মৃত্যু আর হলো না, অমর হয়ে থাকলেন। স্কন্দ কেতু এবং মস্তকটি রাহুর স্বরূপে দুটো স্বরূপ ধারণ হয়ে থাকলো। এই জন্য অমৃত পান করে সমস্ত দেবতারা শক্তিমান হলেন। দেবতারা দৈত্যগণ দেখলেন যে দেবতাদের কার্য সিদ্ধ করার জন্য ভগবান মোহিনীর রূপ ধারণ করেছিলেন। তারা রথে আরোহণ করে দেবতাদের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হলেন। সমস্ত দেবতারা নিজের নিজের বাহনে সমুদ্রের পারে এমনভাবে যুদ্ধ লেগে গেল, অস্ত্রে অস্ত্রে শস্ত্রে শস্ত্রে একবারে কুজ্জটিকায় আচ্ছন্ন করে ফেলে। চারিদিকে আসুরিক মায়ার জালে অন্ধকার করিয়ে ফেলেছিল। ভগবানকে স্মরণ করাতে অন্ধকার দূরীভূত হয়ে যায় এবং নিজেদের মধ্যে যখন এইভাবে যুদ্ধ চারিদিকে ছড়িয়ে গেল, নমুচি দানব তিনাকে আবার দেবর্ষি নারদ পাঠিয়ে দিলেন। বসন্ডিভি চক্র গদাষ্টি পাট্টিশয় शक्त्योल्मकै प्राशपरस्वधैरपि निंत्रें सभल्लै परिघै समुद्रै शभिन्दिपालै च शिरां सचिच्छेदु। तो হে রাজন, এমনভাবে তাদের যুদ্ধ আরম্ভ হলো, অস্ত্রে অস্ত্রে শস্ত্রে শস্ত্রে এবং ভল্লায় ভল্লায় নিক্ষিপ্ত হয়ে চারিদিকে অস্ত্রময় হয়ে গেছিল। নমুচি দানব বল পাক আদি সমূহকে নিয়ে যখন এসে উপনীত হলেন, বলছেন ইন্দ্র নিজের বজ্র নিক্ষেপ করলে বজ্রটি ব্যর্থ হয়ে গেল। আর দেখুন, প্রধান অস্ত্র যদি নষ্ট হয়ে যায় তখন আর তার করার কিচ্ছু উপায় থাকে না। ইন্দ্র চিন্তা করলো আমার অমোঘ বজ্র নিষ্ফল হয়ে গেল, তাহলে কি দিয়ে একে বিনাশ করা যেতে পারে। ভগবানের আরাধনা করলেন, আর ভগবানের আরাধনা করাতে চারিদিকের থেকে আকাশবাণী হলো যে দেখো, একে শুকনো বস্তু দিয়েও মারা যাবে না এবং আর্দ্র বস্তু দিয়েও বধ করা যাবে না। তাহলে জগতের মধ্যে শুষ্ক বস্তু নয়, মানে শুকনো বস্তু নয়, ভিজে বস্তুও নয়, তাহলে কি দিয়ে বধ করা যেতে পারে?
বলছেন সমুদ্রের ফেনা বজ্রের অগ্রভাগে রেখে আর যখন নিক্ষেপ করলেন সেই সময় নমুচিদানব সমাপ্ত হয়ে গেল। ন শুষ্কেন ন চার্দ্রেণ জহার নমুচে শির তন্তষ্টবর মণিগণা মাল্যৈশ্চাব কিরণ বিভূম। তো যখন নমুচিদানব বিনাশ হলো, চারিদিকের থেকে আকাশের থেকে বৃষ্টি বর্ষা অর্থাৎ পুষ্প বর্ষা হতে লাগলো। এইভাবে সমস্ত দেবতাগণ অসুরদিগকে পরাভূত করলেন। এদিকে দেবর্ষি নারদ মহাদেবীকে গিয়ে সংবাদ দিলেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবর্ষি নারদ বললেন যে হে দেবাদিদেব, দেখুন দেবতারা কত স্বার্থবাদী। সমুদ্রের থেকে বিষ উৎপন্ন হলো, তারা ভয়ে বিত্রস্ত থাকতে পারছিল না জ্বালা যন্ত্রণায়, আপনাকে স্মরণ করল। আপনি গিয়ে কি করলেন? তাদের দেওয়া বিষকে পান করলেন। যখন অমৃত উৎপন্ন হলো তখন তো আপনাকে ডাকলো না, তখন তো দেবতারা নিজেরাই পান করে নিল। মহাদেব চিন্তা করলেন কথা তো সত্য, তাহলে দেবতারা আসলে আমাকে প্রবঞ্চনা করে নাই, ভগবান তিনি আমাকে বঞ্চনা করেছেন। দেবতারা যদি না ডাকুক, কিন্তু ভগবান তিনি তো মোহিনী রূপে প্রকটিত হয়েছেন, তিনি তো আমাকে ডাকতে পারতেন। মহাদেব চিন্তা করলেন না, দেবতাদের কাছে গেলে কোনো কাজ সিদ্ধ হবে না। বৈকুণ্ঠে সোজা চলে গেলেন। সোজা বৈকুণ্ঠে গিয়ে বললেন, প্রভু মোহিনী রূপে দৈত্যদিগকে যে দর্শন দিয়েছিলেন সেই স্বরূপে আমাকে দর্শন দিতে হবে। ভগবান হেসে বললেন যে দেখো অসুররাজ, হে দেবরাজ, আসলে তো অসুরদের মনকে মুগ্ধ করার জন্য মোহিনী রূপ ধারণ করেছিলাম, কিন্তু সেই স্বরূপ তোমার দেখার মতন যোগ্য নয়, কেন তুমি হচ্ছে পরম ভক্ত। মহাদেব হচ্ছেন মহান ভক্ত, বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণবগণের মধ্যে পরম শ্রেষ্ঠ চূড়ামণি। এই জন্য ভগবান বলছেন যে তুমি হচ্ছে বৈষ্ণব চূড়ামণি, অতএব সেই মোহিনী রূপ দর্শন করে তোমার কোনো লাভ হবে না। কিন্তু মহাদেব বলছেন না না না, যাই হোক না কেন, আপনি যখন দেবতাদের বা অসুরদের দর্শন দিয়েছেন, আমাকে সেই স্বরূপে দর্শন দিন। মহাদেব যখন কিছুতেই মানছিলেন না, শেষ পর্যন্ত ভগবান বললেন যে ঠিক আছে তুমি যাও, যথা সময় হলে আমি ঠিক দেখিয়ে দেব। মহাদেব সেখানের থেকে ফিরে আসলেন। এখন আসার সময় বৈকুণ্ঠের থেকে যখন আসছেন, মাঝ পথে বিশাল একটা উপবন পড়ল, আর বসন্ত ঋতুরাজ মূর্তিমান হয়ে সেখানে নানান প্রকারের পুষ্প প্রস্ফুটিত হয়েছে। এমনকি মকরন্দ বায়ু অর্থাৎ সুগন্ধ বায়ু প্রবাহিত হচ্ছে, শীতলকণা প্রবাহিত হচ্ছিল, আর অলিকুলের গঞ্জনা হচ্ছিল। সেই সমস্ত সুন্দর উপবনের মধ্যে ভগবান মোহিনী তিনি একটি কন্দুক নিয়ে বল নিয়ে খেলা করতে লাগলেন। আবার সেই উপবনের মধ্যে রিমঝিম রিমঝিম বর্ষা হচ্ছিল। মোহিনী ভগবানের সারাটা গা ভিজে গিয়েছিল। ভিজে যাওয়ার জন্য হালকা বস্ত্র পরিধান করে রেখেছিলেন, যার জন্য বর্ষার জলে ভিজে যাওয়াতে সারাটা গা দেখা দিচ্ছিল। মহাদেব যখন সেই দিব্য মূর্তি দর্শন করলেন ভগবানের, কিন্তু তিনি বুঝতে পারলেন না, তিনি মনে ভাবলেন কোনো মোহিনী। তখন তিনার উপরে আকৃষ্ট হলেন এবং তিনাকে প্রাপ্ত করার জন্য পেছনে পেছনে ধাবিত হলেন। কিন্তু সুখদেব গোস্বামী বললেন, সরে সরস্বু শৈলেষু বনেষু উপবনেষু চ, বলছেন যেখানে যেখানে মহাদেবের রেতস্খলিত হয়ে গেছিল সেই জায়গাতে স্বর্ণের খনি রৌপ্যের খনিতে পরিণত হয়ে যায়।
এইভাবে মহাদেবকে মোহিনী স্বরূপে দর্শন দান দিয়েছিলেন। বলছেন সপ্তম মন্বন্তরে শ্রাদ্ধদেব মনু হলেন এবং এই সপ্তম মন্বন্তরে যিনি দেবরাজ ইন্দ্রের আসনে বসে আছেন তিনার নাম হলো পুরন্দর। কশ্যপ, অত্রি, বশিষ্ঠ, বিশ্বামিত্র, গৌতম, যমদগ্নি, ভরদ্বাজ, এই 7 জন হলেন সপ্তঋষি। এই সপ্তম মন্বন্তরের 7 জন হলেন মহান ঋষি, সপ্তঋষি। এবং এই মন্বন্তরে সপ্তম মন্বন্তরে ভগবান তিনি সাক্ষাৎ বামনদেব রূপে প্রকটিত হয়ে 3 পদভূমি ছলনা করে দৈত্যরাজ বলিকে নিগ্রহ করেছিলেন। এইভাবে সপ্তম মন্বন্তরের কথা বর্ণন করলেন। অষ্টম মন্বন্তরে দক্ষ সাবরণী মনো, দশম মন্বন্তরে ব্রহ্ম সাবরণী মনো, একাদশ মন্বন্তরে ধর্ম সাবরণী, দ্বাদশ মন্বন্তরে স্বধর্ম সাবরণী। তো এইভাবে ইন্দ্র সাবরণী 14 মন্বন্তরের কথা বর্ণন করে শ্রবণ করাইলেন। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, এই হলো ভগবানের 14 মন্বন্তর। বলছেন সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এক যুগ, একটা যুগ হলো। বলছেন 71 যুগে 1 মন্বন্তর হয়। এই প্রকার 4টে করে যুগ শেষ হতে হতে যখন 71 বার সমাপন হবে তখন 1 মন্বন্তর বলা হয়। আর 14 মন্বন্তর যখন সমাপ্ত হয়ে যাবে, বলছেন খালি 14 মন্বন্তর নয়, বলছেন আবার সেই 71 মন্বন্তরে ব্রহ্মার 1 দিন, একটা দিন। তাহলে চিন্তা করুন তিনাদের পরমায়ু কত? 14, 71 মন্বন্তরে ব্রহ্মার 1 দিন হচ্ছে। এই জন্য বলছেন এই সমস্ত 14 মন্বন্তরের কথা বর্ণন করে শেষ করা যাবে না। বলে পদত্রয়ং ভূমে কস্মাদ হরিরযাচত ভূতেশ্বর কৃপণ বদলব্ধার্থোপি ববন্ধতম। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা হলেন, হে মুনিশ্রেষ্ঠ, আপনি আমাকে একটা কথা বলুন, আমি কিছু মতেই বুঝতে পারছি না, এমনকি নিজের মনকেও আমি সান্ত্বনা দিতে পারছি না। ভগবান তিনি হলেন পরিপূর্ণ, ষড়ৈশ্বর্য পরিপূর্ণ। আচ্ছা, তিনি ষড়ৈশ্বর্য পরিপূর্ণ হয়েও, তিনি এক পূর্ণকাম হয়েও তিনি সাধারণ এক বামন রূপ ধারণ করে আর 3 পদ ভূমির চলনা অর্থাৎ 3 পদ ভূমি ভিক্ষা করার জন্য বলির মহারাজের দরজায় কেন গেলেন? আসলে তো তিনি তো ভিখারি না। ভগবান কি ভিখারি যে তিনি ভিক্ষা করতে যাবেন? সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজের কথা শ্রবণ করে হাসছেন। রাজা, তুমি বুঝতে পারছো না, মহাজনগণ যে কখন যে কি স্বরূপ ধারণ করেন, কখন যে কি ভাব ধারণ করেন কেউ বুঝতে পারবে না, এ কথা কেউ বুঝতে পারবে না। দেখো, যে সময় সমুদ্রের পারে যুদ্ধ হলো দেবতাদের এবং অসুরদের, দৈত্যদের, বলছেন সেই সময় সমস্ত দৈত্যদিগকে ধরাশায়ী করে ফেলল কারা? দেবতারা। আর মাঝখানে দেবর্ষি নারদ এসে যুদ্ধকে বন্ধ করিয়ে দিলেন। তো বলছেন যখন যুদ্ধ বন্ধ করিয়ে দিলেন, দত্তগুরু শুক্রাচার্য তিনি এসে বললেন যে, হে অসুর শ্রেষ্ঠ বিরোচন নন্দন বলে, তুমি দেখলে তো, নিজের চোখে দেখলে তো ভগবান বিষ্ণু কেমন দেবতাদের পক্ষপাতিত্ব কাজ করেন। এটা তো ভগবানের পক্ষপাতিত্বই হলো যে সমুদ্রের থেকে অমৃত উৎপন্ন হলো,
মোহিনী রূপ ধারণ করে দেবতাদের অমৃত পান করলেন। একটা অসুর দেবতাদের মাঝখানে বসে হাত পেতে দিল, তিনি স্বয়ং চতুর্ভুজ ধারণ করে তার মস্তককে ছেদন করলেন। তাহলে এটা ভগবানের পক্ষপাতিত্ব হলো না? এই জন্য তোমার এখনও সময় আছে। দেখো, তুমি যদি একটা বিশ্বস্ত্রীক নামক যজ্ঞ করতে পারো, কিন্তু সাবধান, মাঝখানে কিন্তু অনেক পরীক্ষা হতে পারে। তুমি যদি একাধারভাবে যজ্ঞ পুরো করতে পারো, তাহলে তুমি অজেয় হয়ে যাবে। খালি বলি মহারাজের যজ্ঞ বলতে নয়, যে কোনো অনুষ্ঠান, মহান মহান অনুষ্ঠানে অনেক কিছু পরীক্ষা হয়, অনেক কিছু পরীক্ষা হয়। এমনকি ভগবান তিনি সেই যজ্ঞটা কেমন হচ্ছে না হচ্ছে দেখার জন্য স্বয়ং আগমন করেন, কিন্তু কী রূপে আসবেন, কিভাবে আসবেন সেটা কেউ জানতে পারবে না। ভক্তমালে এমন এমন চরিত্র আছে যে মহান মহান উৎসবে সবাই বলে ভগবান আসে না, ভগবান আসে না। তো ভগবান তিনি স্বপ্নে রাজাকে কথা দিয়েছিলেন, ঠিক আছে তুমি এত সুযোগ্য যজ্ঞ অনুষ্ঠান করেছ, আমি তোমার মহোৎসবে আজকের দিনে আমি আগমন আসব। সুযোগ্য রাজাকে বলেছিলেন। তো সুযোগ্য রাজা ভগবান আসবেন বলে সুন্দর করে ফুল বিছিয়ে রেখেছে, একবার চন্দ্রাতপ চারিদিকে অগুরু সুগন্ধ চারিদিকে ছিটিয়ে দিয়েছে। আজ আমাদের মহোৎসবে ভগবান আসবেন। কিন্তু সকালের থেকে প্রতীক্ষা করতে লাগলেন সন্ধ্যা পর্যন্ত, কিন্তু ভগবান তো আসলেন না। কিন্তু ঠিক মহোৎসব যখন আরম্ভ হবে, প্রসাদ পেতে বসবে, সেই সময় এখন দরবেশ দাঁড়িয়ে রয়েছে, বৃদ্ধ, সারা গায়ে ময়লা, সে বস্ত্র পরে রয়েছে, সেটাও একবারে কাটকাটটা ময়লা, কতদিন ধরে যে ভিজায় না, আর কত জায়গায় যে তিনি বসেছেন কাদায় মাটিতে, সব লটপট করছে, আবার মাছি ভেন ভেন করছে। এখন চিন্তা করুন, ভগবান আসবেন, পুষ্পের বর্ষা করে রেখেছে, পূর্ণ ঘর স্থাপন করেছেন, মালা টালা দিয়ে সাজিয়েছেন, আর তার মধ্যে যদি একজন দরবেশ যে মাছি ভেন ভেন করছে, লালা পড়ছে মুখের থেকে নাকের থেকে, সেই ব্যক্তিকে সেই রাস্তায় ঢুকতে দেবে? বলুন দেখি, আপনাদের মনে কি হয়? আমাদের হলে তো আমরা কখনোই ঢুকতে দেব না, তাই না? তো রাজার যে দ্বারপাল সেবকেরা ছিল, সেবকরা বলছেন, এই খবরদার, এখানে কিন্তু পা দেবে না, না 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 না, তুমি দূরে সরো, দূরে সরো। বলছেন ভিক্ষুক বেশে ভগবান আসছেন ঠিকই, কিন্তু তাকে বারবার তাড়িয়ে দিচ্ছে, বারবার তাড়িয়ে দিচ্ছে। কিন্তু সে বলছে, দেখো আমি কিচ্ছু করব না, তোমাদের উৎসবে আমি একটু প্রসাদ পেলেই আমি চলে যাব। তোমাদের এখানে একটু প্রসাদ পেলেই, তোমরা যদি আমাকে একটু প্রসাদ দিয়ে দাও, আমি এখানের থেকে চলে যাব। না 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 না, তোমাকে বসতে দেওয়ার জায়গা নেই, কেননা এত লোকের সামনে যদি তোমাকে মাঝখানেও বসানো হয়, তা আমাদের আর লোকগুলা বসবে না, লোকগুলা বসবে না। এই জন্য তিনাকে দূর দূর করে তাড়িয়েই দিল, তিনি চলে গেলেন। এখন রাত্রি হয়ে গেল, রাত্রি পর্যন্ত আর ভগবানের আগমন হলো না। রাজা নিরাশ হয়ে গেলেন, সুযোগ্য রাজা নিরাশ হয়ে গেলেন। আর যখন নিরাশ হয়ে গেলেন, রাত্রিতে ঘুমিয়েছেন, খাই নেই, কিন্তু ভগবান আসবেন বলে খাওয়া দাওয়া বন্ধ। এখন কোনোভাবে তন্দ্রা এসে গেছে, ঘুম এসে গেছে। ভগবান তিনি স্বয়ং এসে বলছেন, কি রাজা, আমি তো তোমার দরজায় গিয়েছিলাম। রাজা বলছেন, আমি আপনাকে দর্শন করার জন্য, আহ্বান করার জন্য কত রকম ষোড়শ উপচার, পুজোর সামগ্রিক সংগ্রহ করে রেখেছি, সিংহাসন তৈরি করে রেখেছি, পুষ্প বর্ষা করে রেখেছিলাম, আর আপনি বলছেন এসেছিলেন, আমি তো আমরা তো কেউই দেখতে পেলাম না। বলছেন, দেখো আমি এসেছিলাম। মানে না না না, আপনি মিথ্যা কথা বলছেন। ভগবান বলছেন, আমি মিথ্যা কথা বলছি না, তুমি সেবকদের জিজ্ঞাসা করো। তো
তুমি সেবকদের জিজ্ঞাসা করো তারা কি কাউকে তাড়িয়ে দিয়েছে আজকের দিনে তারা কাউকে তাড়িয়ে দিয়েছে? তো রাজার ঘুম ভেঙে গেল। সঙ্গে সঙ্গে রাজা করলো কি, সেবকদের ডেকেছে, এই আজকের দিনে কে এসেছিল রে? বলে কেউ না। বলে আজকে তো ভগবান আসবেন, তাই তো আমরা সব সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম। বলছে না না, তার মধ্যে কেউ এসেছিল, দেখো তোমরা মনে করে দেখো। বলছে কেউ আসে নাই, একজন একবারেই ভিখারি দরবেশ। দেখুন গায়ের থেকে গন্ধ বেরোচ্ছিল, আর যা কাপড় পরেছিল এত দুর্গন্ধ, মাটি কাদা সেই কাপড়ের মধ্যে লাগা ছিল, মাছি ভেনে ভেনে করছিল, আর গায়ের দিকে তাকানো যাচ্ছিল না। সে মুখের মধ্যে, সে নাকে, সেই মাটিতে কত রকম কালিতে ভরা, আর দাড়িগুলোর থেকে লালা ঝরে ঝরে পড়ছিল। তাড়িয়ে দিয়েছি। রাজা মনে মনে ভাবছেন, তাহলে যখন একজন ভিখারিকে তাড়িয়ে দিয়েছেন, তাহলে তো ভগবান তো তিনি আসেননি, তাহলে কি তিনি মিথ্যা কথা বললেন? তিনি চিন্তা করতে করতে, সেই কথা চিন্তা করতে করতে আবার ঘুমিয়ে পড়লেন। ভগবান আবার এসে বললেন, কি জিজ্ঞাসা করেছিলে? বললেন তো একজন ভিখারি এসেছিল, তাকে তারা তাড়িয়েছে, আর তো কেউ আসেনি। বলছেন আমি সেই স্বরূপেই তোমার যজ্ঞে গমন করেছিলাম, আমি সেইভাবেই, সেই বেশে এক ভিখারির দরবেশে আমি গমন করেছিলাম। সেই সময় রাজার চোখ বড় বড় হয়ে গেল, হায় হায়, এত বড় ভিড়ের মধ্যে তিনি এসেছিলেন আর আমরা চিনতে পারলাম না। দেখুন আমরা চিনব কেমন করে? ভগবান যদি এইভাবে আসেন, সাধারণের থেকেও এক নিকৃষ্ট স্বরূপ ধারণ করে আসেন, তাহলে কারো শ্রদ্ধা হবে? তো এই জন্য মহান মহান মহোৎসবে কাহকে অবজ্ঞা, কাহকে তিরস্কার, কাহকে তাড়িয়ে দেওয়া উচিত হয় না। কে কেমন স্বরূপে আসেন, কোন দেবতা কোনভাবে এসে উপস্থিত হবেন, ঋষি মুনিগণ কোনভাবে কি কোন সময় এসে উপনীত হবেন, কেউ বলতে পারবে না। এই জন্য যদি যজ্ঞ পূর্ণ করতে হয় তো মনে করুন কাউকে কিচ্ছু বলা যাবে না। যুধিষ্ঠির মহারাজ রাষ্ট্রীয় যজ্ঞ করেছিলেন, একটা টিকটিকির গা অর্ধেকটা স্বর্ণবর্ণ হয়ে গেছে। তার পরবর্তীতে আরেকজন রাজা যজ্ঞ আরম্ভ করেছিলেন। সেই টিকটিকি মনে ভাবলো, একবার তো যুধিষ্ঠির মহারাজের রাষ্ট্রীয় যজ্ঞে অর্ধেকটা গা সোনার হয়ে গেছে, এখন যে রাজা যজ্ঞ করছেন সেখানে যদি আমি যাই তাহলে সম্পূর্ণ শরীরটা আমার সোনার হয়ে যাবে। তো সেই টিকটিকি রাজার যজ্ঞে গমন করছিলেন। তো রাজা যেভাবে যজ্ঞ করলেন, বলছেন সেই যজ্ঞে তেনার সারাটা গা স্বর্ণের তো হলো না, যতটা স্বর্ণের হয়েছিল সেটাও আবার কিছুটা কমে গেছে। তো যখন যজ্ঞ পুরা হলো, তো সেই সময় সেই টিকটিকি গিয়ে মহারাজকে বললেন যে দেখুন, আমি যুধিষ্ঠির মহারাজের রাষ্ট্রীয় যজ্ঞে আমি ছিলাম, আমার অর্ধেকটা গা স্বর্ণবর্ণ হয়েছিল, কিন্তু আপনি এমন কি যজ্ঞ করলেন বুঝতে পারলাম না, আমার যা কিছু স্বর্ণবর্ণ ছিল সেটাও নষ্ট হয়ে গেল। রাজা জিজ্ঞাসা করলেন, কেন এইভাবে হলো, আমি তো বুঝতে পারলাম না। বলছেন দেখো, তুমি যে যজ্ঞ করেছ তুমি নিজে গর্বান্বিতভাবে করেছ, অহংকার অভিমান নিয়ে করেছ, কিন্তু এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান অহংকার অভিমান নিয়ে যদি করা হয় তাহলে কদাপি সেগুলো সুষ্ঠুভাবে পরিপূর্ণ হয় না। যারা নিরভিমানী হয়ে কার্যটিকে সম্পাদন করবেন তাদেরই সেই যজ্ঞটি পরিপূর্ণ হয়। তো দেখুন ভগবান কখন কোন বেশে আসবেন কেউ বলতে পারবে না। এই জন্য ভগবান তিনি তিন ভূমির ছলনা করে ভিখারি অর্থাৎ
তিনি বামন স্বরূপে প্রকটিত হয়েছিলেন। এই জন্য পরীক্ষিত মহারাজ জানতে চাইলেন যে বলে পদত্রয়ম ভূমি কস্মাধরি রজাচত, তিনি কেন যাচনা করলেন? সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, সমস্ত যখন অসুরেরা ধরাশায়ী হয়েছিল, দত্তগুরু শুক্রাচার্য বলি মহারাজকে জীবন দান দিলেন এবং জীবন দান দিয়ে বললেন, তুমি যদি বিশ্বত্রিক নামক যজ্ঞ করো আর যজ্ঞটি যদি পূর্ণ হয়ে যায় তাহলে তোমাকে কেউ পরাস্ত করতে পারবে না। এই জন্য বলি মহারাজ তিনি বিশ্বস্ত্রিক নামক যজ্ঞ আরম্ভ করেছিলেন। বিশ্বস্ত্রিক যজ্ঞ আরম্ভ করেছিলেন আর সেই যজ্ঞ পূর্ণ হতে না হতে ভগবান এসে উপনীত হয়েছিলেন। বলছেন কিভাবে ভগবান আবির্ভূত হলেন? বলছেন যে সময় দত্তরাজ বলি যজ্ঞে আহুতি দান করলেন, আহুতি দান করাতে যজ্ঞকুণ্ডীর থেকে সিংহধ্বজ সম্পন্ন স্বর্ণের রথ উৎপন্ন হলো, তার মধ্যে অস্ত্রে শস্ত্রে ভরা। আবার সেই সময় গুরু শুক্রাচার্য জলজ শঙ্খ নিয়ে আসলেন, বলিরাজের হস্তে সম্প্রদান করলেন যে বলি যত সময় তোমার হাতে এই জলজ শঙ্খ ধরা থাকবে, হাতে ধরে রাখবে, তত সময় তোমাকে কেউ পরাস্ত করতে পারবে না। প্রহ্লাদ মহাশয় তিনি তপস্যা করছিলেন, তিনি যখন এসে উপনীত হলেন তো সেই সময় নিজের প্রসাদীমালা বিরোচন নন্দন বলিকে পরিয়ে দিলেন। তো এইভাবে বলি মহারাজ স্বর্গপুরীকে আক্রমণ করলে সমস্ত দেবতারা পলায়ন করলেন। আর দেবতাদের যিনি জননী অদিতি মা, তিনি মহামুনি কশ্যপকে বললেন যে দেখুন আমার সন্তানেরা কষ্ট পাচ্ছে, চারিদিকে আত্মগোপন করে রয়েছে। মহামুনি কশ্যপ বললেন যে দেখো সংসারে কেউ কারো নয়, সন্তানেরা যখন নিজের পায়ে দাঁড়িয়ে গেছে তাদের আর চিন্তা করে কোনো লাভ নেই, কেন তারা নিজের নিজের কর্ম করছে, তারা নিজের নিজের অর্থ উপার্জন করছে। তারা যদি নিজের সম্পত্তিকে নিজেরা রক্ষা করতে না পারে তাহলে বাবা মা কতবার রক্ষা করে দেবে? তারা রক্ষা করতে পারলো কি না পারলো সেটা আমাদের দেখার নেই। কিন্তু অদিতি মা বলছেন যতই হোক সন্তান তো আমার, দেবতারা তো আমার সন্তান, তারা রাজ্য হারা হয়ে চারিদিকে বিচরণ করছে। মহামুনি কশ্যপ বললেন যদি এতটাই তোমার চিন্তা হয় তাহলে ভগবানের আরাধনা করো, তাহলে ভগবান তিনি নিজে স্বয়ং পুত্ররূপে আগমন করবেন। তো অদিতি মা জিজ্ঞাসা করলেন তাহলে কিভাবে ভগবানকে আরাধনা করব? বলছেন ফাল্গুন মাসের অমাবস্যার দিনে বলছেন বরাহদেবের দ্বারাই উৎখাত ধুলো সর্বাঙ্গে লেপন করবে এবং শয়ন করবে। ব্রহ্ম মুহূর্তে উঠে পবিত্র জলে স্নান করে আর সকাল ভগবানের শৃঙ্গার করে ভোগ নিবেদন করে ব্রাহ্মণগণকে সাধুগণকে সেবা দেবে। যদি যাচক ভিক্ষুকেরা আসে তারাকেও যথা শক্তি শোষণ মানে তারাকে অভ্যর্থনা করে বিদায় করবে এবং গুরু বৈষ্ণবের আশীর্বাদ নিয়ে সন্ধ্যার সময় এক গ্লাস দুগ্ধ পান করে সারা রাত্রি ভগবানের উপাসনা করবে। তো এইভাবে যদি 13টা দিন উপাসনা করা হয় ভগবান তিনি নিজে স্বয়ং পুত্ররূপে আগমন করবেন। তো অদিতি মা তাই করলেন। ফাল্গুন মাসের শুক্লপক্ষের প্রতিপদ দিনের থেকে তিনি ব্রত ধারণ করলেন। সেই ব্রতটি হলো কেশব ব্রত, মানে কেশব ভগবানকে পুত্ররূপে পাওয়ার জন্য ব্রত করেছিলেন, তাই কেশব ব্রত। কিন্তু দেখুন এই ব্রত করা অত্যন্ত কঠিন। কেবল 1 গ্লাস দুগ্ধ পান করে আর 13টা দিন প্রত্যেক দিন 1 গ্লাস করেও যদি দুগ্ধ পান করে থাকা হয় তো থাকা সম্ভব হবে না, তাই না? এই জন্য সকলকে প্রসন্ন করে তারপরে দুগ্ধ পান করবে, সারা রাত্রি জেগে জেগে ভগবানকে আরাধনা করবেন। মানে 13টা দিনের মধ্যে 1 ফোঁটাও ঘুম চোখে আসবে না, 1 ফোঁটাও নিদ্রা আসবে না।
তো এইভাবে যদি ব্রত সম্পন্ন করতে পারে তাহলে ভগবান তিনি স্বয়ং আগমন করবেন। অদিতি মাতা সেই ব্রত ধারণ করলেন এবং ভগবান তিনি আবির্ভূত হয়ে দর্শন দিয়ে বললেন, মা তুমি চিন্তা করো না, আমি নিজে স্বয়ং বামন রূপে প্রকটিত হব। এই কথা কিন্তু কাহারও নিকটে ব্যক্ত করা যাবে না বলে ভগবান অন্তর্ধান হলেন। ভাদ্র মাস শুক্লপক্ষ দ্বাদশী তিথি শ্রবণা নক্ষত্রে অভিজিৎ মুহূর্তে মধ্যাহ্নকালে ভগবান বামনদেব রূপে প্রকটিত হলেন। বলে বামনদেব ভগবান কি জয়, বামনদেব ভগবান কি জয় हो, बामन की जय जय, कैशव की जय जय, बामन की जय जय, कश्यप की जय जय, बामन की जय जय, कैशव की जय जय, बामन की जय जय, कश्यप की जय जय, ओमापति भोले शंकर की जय जय, ओमापति भोले शंकर की जय जय, ओमापति भोले शंकर की जय, ओमापति भोले शंकर की जय जय, जय हो। बनाया हरि बामन का भेष बनाए, बलि राजा को छलने आए, हरि बामन का भेष बनाए, बलि राजा को छलने आए, हरि बामन का भेष बनाए, बलि राजा को छलने आए। ओ बलि बामन का भेष बनाए, राजा बलि को छलने आए। सिर पर चोटी सोहे तन पर जनेऊ सोहे, 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 चरणों में खड़ा वे सुहावे, चरणों में खड़ा वे सुहावे, बलि राजा को छलने आए, हरि बामन का भेष बनाए, राजा बलि को छलने आए। देखो ठाकुर বটু বামন অবতার নিয়ে এসেছেন আপনাদের এখানে, যে যা কিছু পারেন ওই বটু বামনের ঝোলায় যেটুকু দেবেন তা ডবল পাবেন, কিন্তু ভেবে চিন্তে দেবে। বামন দেবের জন্মদিন, বার্থডে দিন। যাও বামন দেব, বলে বামন দেব ভগবান কি जय हो।
কেউ উঠবেন না, কেউ উঠবেন না, সকলের কাছেই যাবে, কেউ উঠবেন না। उनके छोटे छोटे हाथ, उनके छोटे छोटे पाँव, 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 चरणों में खड़ा वे सुहावे, चरणों खड़ा वे सुहावे, बलि राजा को चलने आए, हरि बामन का वेश बनाए, बलि राजा को चलने आए, हरि बामन का वेश बनाए, बलि राजा को चलने छोटे आँख, उनके छोटे छोटे कान, उनके छोटे छोटे हाथ, उनके छोटे छोटे पाँव, उनके छोटे छोटे हाथ, उनके छोटे छोटे पाँव, उनके छोटे छोटे हाथ, उनके छोटे छोटे पाँव, जल कमंडल को धारण करके, जय हो, जल कमंडल को धारण, बड़े भाव से बलि राजा को चलने आए, ओ बलि राजा को चलने आए, हरि बामन का वेश बनाए, बलि राजा को चलने आए, हरि बामन का वेश बनाए, बलि राजा को चलने आए, हरि बामन का वेश बनाए, बलि राजा को चलने आए। खड़ा भगवान भगत भर दे रे जोड़ी, तेरे द्वार खड़ा भगवान भगत भर दे रे जोड़ी, ओ भगत
भगत भर दे रे झोली, भगत भर दे झोली। तेरा होगा बड़ा कल्याण, भगत भर दे रे झोली, भगत भर दे झोली। तेरा होगा बड़ा कल्याण, भगत भर दे रे झोली, भगत भर दे रे झोली। सारी धरती डोला गगन है सारा, डोले उठी है सारी धरती डोला गगन है सारा। और भीख मांगने आया तेरे घर जगत का पालन हारा। मांगने आया तेरे घर जगत का पालन हारा। हो भीख मांगने आया तेरे घर जगत का पालन हारा। भीख मांगने आया तेरे घर जगत का पालन हारा। हो मैं आज तेरा मेहमान, हो मैं आज तेरा मेहमान के कर ले मुझसे जरा पहचान, कर ले मुझसे जरा पहचान। भगत भर दे रे झोली, हो भगत भर दे झोली। तेरे द्वार खड़ा भगवान, भगत भर दे झोली, हो भगत भर दे झोली, भगत भर दे। बोलिए भक्तवत्सल भगवान की, बोलिए भगवान की। आज लुटा दे सर्वस अपना, मान ले कहना मेरा। हो आज लुटा दे सर्वस अपना, मान ले कहना मेरा।
मिट जाएगा पल में तेरा जन्म जन्म का तेरा हो मिट जाएगा पल में तेरा जन्म जन्म का तेरा ओ तू आप सकल अभिमान तू छोड़ सकल अभिमान तू छोड़ सकल अभिमान अमर कर ले रे तू अपना दान अमर कर ले रे तू अपना दान भगत भर दे रे जोगी ओ भगत भर दे जोगी ओ तेरे द्वार खड़ा भगवान भगत भर दे रे जोगी ओ तेरे द्वार ओ भगत भर दे रे जोगी भगत भर दे रे जोगी ओ भगत भर दे रे जोगी भगत भर दे बोले वामन देव भगवान की जय।